এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর টেবিলে, প্রধানমন্ত্রীর চেম্বারে, প্রত্যেক আগের সময়ে প্রত্যেক প্রধানমন্ত্রীরা তাদের চেম্বারে হয় স্বামীর ছবি নাইলে বাবার ছবি ঝুলাই রাখছে, সেটা মাদ্রাসায় হোক আর সরকারি যে কোনো অফিসে হোক। আর তারেক রহমান গতকালকে শপথ গ্রহণ করার পর তার অফিসের মধ্যে বাবার ছবি ঝুলাই নাই, মায়ের ছবিও ঝুলাই নাই। তিনি তার অফিসের মধ্যে ঝুলাই রাখছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বাণী, সব থেকে দামি জিনিস, যার নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, যার যত কঠিন পরীক্ষা তার তেমন রেজাল্ট। বাংলাদেশে 17 বছর বাংলার সন্তান থাকতে পারে নাই। বাংলাদেশের সন্তান, রাজ পরিবারের সন্তান, তিনবার তার মা হচ্ছেন এই দেশের প্রধানমন্ত্রী বেগম জিয়া। তার বাবা ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, নাম তার জিয়াউর রহমান। তার বাবা ছিলেন এদেশের সাবেক সেনা প্রধান, নাম তার জিয়াউর রহমান। তিনিও ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি। দেশের হিংসা প্রতিহিংসার কারণে, রাজনীতির শিকারের কারণে দেশের মাটিতে 17 বছর থাকতে পারে নাই। 17 বছর লন্ডনে যাপন করার পর বাংলার জমিনে ছুটে এসেছে মায়ের মৃত্যুর মুখটা দেখার জন্য। মাকে হারাইলেন, বাবা হারাইছেন অনেক আগে। তার একটা আদরের ছোট ভাই, নাম তার কোকো, সেই ভাইটাও চলে গেছে। আজকে সেই ছেলেটা বাংলাদেশের একজন জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী, নাম তার তারেক রহমান। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? দেন হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন। যেই দলে করি না কেন, এখন যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আমাদের মানায় লাগবে। জোরে বলুন ঠিক না? একটু জোরে কোন ঠিক না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এখন উনি আমাদের এই দেশের আমির, ওনার শাসন, ওনার আইন আমাদেরকে মানায় লাগবে, কারণ আল্লাহ ওনাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাইছে যেভাবেই হোক। জোরে বলুন ঠিক না? তারেক রহমান এদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি জাতীয়তাবাদী দল, বাংলাদেশের প্রধান দ্বিতীয় যিনি, বাংলাদেশের এখন বিরোধী দলের প্রধান যিনি, তিনি হচ্ছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একজন অনেক বয়স্ক মানুষ, প্রতিদ্বন্দ্বী। বিভিন্ন অনেক দিন আমরা এরকম বৈঠক দেখি নাই, একে টেবিলের মধ্যে বিরোধী দল সরকারি দল একসঙ্গে মিলেমিশে খাচ্ছে, কথাও বলতেছে। একটু মারহাবা বলেন। বাংলাদেশে এই রাজনীতিটা আমরা অনেক দিন থেকে দেখতে চেয়েছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর, প্রায় 36 থেকে 37, প্রায় 35-36 বছর পর আলহামদুলিল্লাহ এবারে বাংলাদেশে একটা পুরুষ প্রধানমন্ত্রী আল্লাহ আমাদেরকে দেখেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের বিরোধী দল যদি ক্ষমতায় যাইতো তাহলে উনিও পুরুষ মানুষ ছিলেন, ডক্টর শফিকুর রহমান। আর বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, ইনিও একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ, এটা দেখে খুশি হইলাম। এই জন্য আপনারা শোনার পর আল্লাহু আকবার বলবেন। গতকালকে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, যার নাম হচ্ছেন জনাব তারেক রহমান। বাংলাদেশের এই শপথ গ্রহণ করার পর তার প্রধানমন্ত্রীর আসনে তিনি গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আপনাদের শোনার পরে আল্লাহু আকবার বলবেন। এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর টেবিলে, প্রধানমন্ত্রীর চেম্বারে, প্রত্যেক আগের সময়ে প্রত্যেক প্রধানমন্ত্রীরা তাদের চেম্বারে হয় স্বামীর ছবি নাইলে বাবার ছবি ঝুলাই রাখছে, সেটা মাদ্রাসায় হোক আর সরকারি যে কোনো অফিসে হোক। আর তারেক রহমান গতকালকে শপথ গ্রহণ করার পর তার অফিসের মধ্যে বাবার ছবি ঝুলাই নাই, মায়ের ছবিও ঝুলাই নাই। তিনি তার অফিসের মধ্যে ঝুলাই রাখছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বাণী, সব থেকে দামি জিনিস, যার নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহু আকবার বলে। এমন একটা দেশ আমরা দেখতে চেয়েছিলাম, আল্লাহ দেখাইলো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাক, কিছুটা হলো আমাদের কিছুটা কাজ হয়েছে। আরো সামনে আমরা দোয়া করি আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করা। একটু আমিন। তিনি মক্কায়, তিনি 17 বছর লন্ডন থেকে আসার পরে যখন তিনি বাংলার জমিনে 16 মিনিট বক্তব্য দিয়েছিলেন, আমার এই বক্তব্যটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
জনাব তারেক রহমান বাংলার জমিনে এসে মাত্র 16 মিনিট বক্তৃতার মধ্যে এই আলোচনাটা ছিল যে আমি যদি বাংলাদেশের ক্ষমতার আসনে যাই তাহলে মদিনার সনদে আমি রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলছিলাম যদি তাই হয় বাংলাদেশের ওলামায়ে কেরামেরা আপনাকে সালাম জানাবে, স্যালুট করবে, জোরে বলুন ঠিক কিনা? ইসলামের জন্য যদি কেউ কাজ করে আমরা তো সম্মান করবই, তবে ইসলাম নিয়ে যদি কেউ খেলা করে আমরা তাদের প্রতিবাদ করবই, জোরে বলুন ঠিক কিনা? আমরা কিন্তু যতই ভয় দেখান আর যতই ভীতি দেখান আর যতই জেল জরিমানার ভয় দেখান, আমরা মুসলমানেরা জেল জরিমানা ভয় এগুলো পাই না, আমরা ভয় পাই একজনকে। তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ডরাই না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া আর আমরা কাউকে মানিও না। কারা কারা একমত একটু হাত তুলে শেষবারের মতো আল্লাহু আকবার বলে দেখা। মাঠ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করেছেন, আমরা আমিন বলেন। আমরা জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আল্লাহ যেন তাকে হায়াতে কুল্লিয়াত দান করেন, আমিন বলেন। বাংলাদেশের বিরোধী দলের যিনি প্রধান ডাক্তার শফিকুর রহমান, তেনাকেও যেন আল্লাহ তাআলা হায়াতে কুল্লিয়াত দান করেন, আমিন বলেন। বাংলাদেশটা একটা শান্তি প্রিয় দেশ এসে গেছে আলহামদুলিল্লাহ। সবাই মিলেমিশে যেই ক্ষমতায় আসবে না কেন তাকে আমরা সম্মানের চেয়ারে বসাই দিয়ে বাকি বিরোধী দল আমরা সহযোগিতা করব। সরকারি দল যদি কোনো অন্যায় করে বিরোধী দল তাদেরকে জবাব দিবে, কথা বলবে, এটার নামেই তো সংসদ, জোরে বলুন ঠিক না? সংসদে অন্যায় করবে প্রতিবাদ করবে না এমনটা তো হবে না, বিরোধী দল তো প্রতিবাদ করবেই, জোরে বলুন ঠিক না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই চিরিবন্দর থানাটা আপনাদের ইসলামের খনি, ঠিক কিনা বলেন? ইসলামের ঘাঁটি এই চিরিবন্দর থানা। আমরা তো হিসাব আমার আছে, আমার বাড়ি তো আর অনেক দূরে না, দিনাজপুর শহরে। ইসলামের খনি যদি থাকে তো এই থানাটার মধ্যে। আল্লাহ আপনি আমাদেরকে এই থানাতে ইসলামকে প্রতিষ্ঠিত করেন, এখান থেকে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি, একটু আমিন বলেন। এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর টেবিলে, প্রধানমন্ত্রীর চেম্বারে, প্রত্যেক আগের দেশে আগের সময়ে প্রত্যেক প্রধানমন্ত্রীরা তাদের চেম্বারে হয় স্বামীর ছবি নাইলে বাবার ছবি ঝুলাই রাখছে, সেটা মাদ্রাসায় হোক আর সরকারি যে কোনো অফিসে হোক। আর তারেক রহমান গতকালকে শপথ গ্রহণ করার পর তার অফিসের মধ্যে বাবার ছবি ঝুলাই নাই, মায়ের ছবিও ঝুলাই নাই, তিনি তার অফিসের মধ্যে ঝুলাই রাখছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বাণী, সব থেকে দামি জিনিস, যার নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা।